ভারতের পশ্চিমবঙ্গ দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তেজনা ও দলীয় সংঘাতের জন্য আলোচনায় থাকে, কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের পর নতুন করে সহিংসতা এবং প্রশাসনিক অস্থিরতার অভিযোগ সামনে আসছে। বিভিন্ন এলাকায় সংঘর্ষ, হামলা, ভাঙচুর এবং রাজনৈতিক প্রতিশোধের অভিযোগ নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। বিস্তারিত ফারজানা মিথিলার প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের রাজনীতি ও ঐতিহাসিকভাবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দীর্ঘ সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নেতৃত্বাধীন বামফ্রন্ট ক্ষমতায় থাকার পর রাজ্যে বড় রাজনৈতিক পরিবর্তন আসে। পরবর্তীতে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে এবং রাজ্যের রাজনৈতিক চিত্র পাল্টে যায়। তবে সাম্প্রতিক 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের পর রাজ্যের রাজনৈতিক পালাবদল এবং ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ও প্রশাসনিক অস্থিরতার অভিযোগ উঠেছে। বিজেপি ঐতিহাসিক জয়ের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের টানা 15 বছরের শাসনের অবসান ঘটানোর পর থেকে বিভিন্ন জেলায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় পর্যায়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য হামলা, ভয়ভীতি এবং প্রশাসনিক চাপ বাড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চল ও পৌর এলাকায় দখল রাজনীতি নতুন করে সক্রিয় হয়েছে বলে দাবি করা হচ্ছে। অন্যদিকে ক্ষমতাসীন পক্ষ বলছে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে অস্থির হিসেবে তুলে ধরছে এবং রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে কিছু এলাকায় দলীয় কার্যালয়ে হামলা, পোস্টার ছেঁড়া এবং সংঘর্ষের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সব ঘটনার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সবসময় সম্ভব হয়নি, তবুও পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। আরেকটি বড় অভিযোগ হলো প্রশাসনিক অস্থিরতা। বিরোধীদের দাবি কিছু এলাকায় প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে না, আবার ক্ষমতাসীনদের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েই রয়েছে। এই দ্বন্দ্বের কারণে সাধারণ মানুষের মধ্যেও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। বিশেষ করে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকাগুলোতে ব্যবসা, শিক্ষা এবং স্বাভাবিক জীবনযাত্রা প্রভাবিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদের মতো এলাকায় মুসলিম পরিবার এবং তাদের দোকানপাট ও মসজিদে হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে বিজেপির অনুপ্রবেশকারী হঠানোর স্লোগানকে কেন্দ্র করে মুসলিমদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে এখন ছোট একটি সংঘর্ষের ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, ফলে উত্তেজনা আরও দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ এবং প্রশাসনের নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, নইলে ছোট সংঘর্ষ বড় অস্থিরতায় রূপ নিতে পারে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গে বর্তমান পরিস্থিতি শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, এটি ক্ষমতা, প্রশাসন এবং সামাজিক প্রভাবের জটিল সমীকরণেও পরিণত হয়েছে। শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যায়, এটি কি সাময়িক উত্তেজনা নাকি দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংঘাতের ইঙ্গিত? উত্তর এখনো পুরোপুরি স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গ এখন আবারও উত্তেজনাপূর্ণ এক বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে এবং এই অঞ্চলে বসবাসরত মুসলমানরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভয়েস অব বাংলা, ইন্টারন্যাশনাল ডেস্ক।